রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। তো সকালবেলায় উঠে গেছি, উঠে গিয়ে গেটের মুখে জল দিয়ে চলে এসেছি। তো জল দিয়ে আসার পর তারপর গোয়াল ঘরে চলে এসেছি। তো গোয়াল ঘরে এসে তারপরে যে গোবরগুলোকে তুলে নিলাম। তো এখন তো আর মারলি দিতে হচ্ছে না, যে ওই উঠোন পাকা হয়ে গেছে, তো তার জন্য আর মারলি দিচ্ছি না। তো গেটের মুখে জল দিয়ে এসে তারপরে গোয়ালে আসলাম। তো গোয়ালে এসে গোবর তুলে ভালো করে গোয়ালটাকে ঝাড় দিয়ে নেব। আর এই যে আমার ক্যামেরা আর ছাগলের বাচ্চা চলে গেছে ওখানে, তা আমি ওকে তাড়াচ্ছি। তো যাই হোক, পালালো। আর খুব সাবধানে থাকতে হয় ওদেরকে নিয়ে। তো তারপরে যে চলে আসলাম ছাগলের ঘরে। তো ছাগলের ঘরে এসে ছাগলের ঘরটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। তো সব দিকটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো রাত্রে রুটি করেছিলাম এখানে, তো ঝাড় দিয়ে তারপরে উনুনটা আমি লিখিয়ে নেব। তো সব দিকটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দেওয়ার পর তারপরে চলে আসলাম এই যে ঘরে চলে আসলাম। তো প্রত্যেক দিন নিজের রুমে যাই, তো আজকে রুমে যাইনি, চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখছি যে জলের বোতল খালি। তো জলগুলোকে সব ভরে নিলাম। তো ভরে নিয়ে তারপরে যে চলে আসলাম ঘরে। তো ঘরে এসে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিলাম। তো ঝেড়ে নিয়ে তারপরে এই যে একটু চাদরটাকে ভালো করে একটু শার্ট করে দিলাম। তো তারপরে আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি। ঘর ঝাড় দিয়ে তারপরে মুছেও নিয়েছি। তো তারপরে স্নান করে যে চলে আসলাম আমার এই যে ছোট্টখাট্টো ফুলের বাগানে। তো এখন বেশি ফুল হচ্ছে না বন্ধুরা, জানো কেন কি জানি আমি বুঝতে পারছি না। কয়েকটা করে ফুল দিচ্ছে। তো ফুলগুলোকে যে ভেঙে নিলাম, 3টে পেয়েছি এই গোবিন্দ জবা ফুল। তো আরও অনেক ফুল আছে, তো সেগুলো দিয়ে আমার হয়ে যায়। একটা গাছে ফুল না হলে কোনো যায় আসে না, অনেক রকমের ফুল আছে। তো এই যে এটা কি ফুলের গাছ আমি সেটাও জানি না, কিন্তু লাগিয়েছি, হলুদ হলুদ ফুল হয়। আর এই যে একটা ছোট্ট দেখে টগর গাছ। তো ফুল তুলে নিলাম। তো তারপরে আমার আরেকটা গাছ আছে নীলকণ্ঠ, ওটা রাস্তার ধারে আছে। তো ওখানে আমি ক্যামেরা নিয়ে যাই না, যেহেতু রাস্তার ধার, তার জন্যে আমি ক্যামেরা বাড়ি থেকে রাস্তায় বের করি না। তো তার জন্য ওটা তোমাদেরকে শেয়ার করা হয় না, ফুলটাই তোমাদেরকে দেখিয়ে দিই। আর ওই যে ওখানে একটা দেখলে ওটা কালো ধুতুরার ফুল। তো অনেক ফুল হয়েছে, তো ভেঙে নিলাম। আর একটা ওখানে আছে পঞ্চজবার গাছ, তো সেখানেও কয়েকটা ফুল হয়েছে, তো নিয়ে নিলাম ভেঙে। তো তারপরে চলে আসলাম। আর এই যে আমার ছাগল ছানা দেখো, ওরা খাবার খাচ্ছে। তো এগুলো গরুর ঘাস, তো ওরা খাচ্ছে, ওদেরকে দিয়ে দিয়েছি। তো তারপরে চলে আসলাম এই যে ঘরে। তো আমার সাজিতে ফুল ধরেনি, অনেক ফুল পেয়েছি। তো এই ফুলগুলো যে এই ক্যারি ব্যাগটাতে ভেঙে নিয়েছি নীলকণ্ঠ ফুল। তো ভালো করে ফটোগুলোকে সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে এই যে ঠাকুরের থালাগুলোকে সাজিয়ে নিলাম। তো দিয়ে দিলাম ঠাকুরকে খেতে। তো তারপরে একটু যে ধূপ সন্ধে একটু দেখে নিব। তো তারপরে এই যে এখানে সাজিয়ে নিয়ে তারপরে আমি তুলসী তলা গিয়েছিলাম। তো তুলসী তলাতেও ঠাকুরকে খেতে দিয়ে চলে এসেছি। তো তারপরে আবার ঘরে এসে এই যে একটু ধূপের ধুনো দিয়ে দিলাম, দেখিয়ে দিলাম, যেহেতু শনিবার তার জন্য। তো তারপরে পুজো করার পর আর একটু ধূপের ধুনো দিয়ে পুজো করলে বেশ ভালো লাগে, মনটা শান্তি হয়ে যায়। একটু বেশি করে ফুল দিয়ে কিংবা একটু ধূপের ধুনো দিয়ে প্রদীপ দেখে পুজো করলে মনটা বেশ শান্তি হয়ে যায়। তো আমি সেরকমই করি। তো তারপরে যে চলে আসলাম আবার ছাদে। তো আমার ছাদেই সবজি আছে, তো বাজারে গিয়ে লাভ নেই। তো চলে আসলাম ছাদে। তো ছাদে এসে এই যে সাজনে ডাঁটা খেয়ে ফুরিয়ে গেছে। তো এটা লাজনে ডাঁটা। তো আজকে ভাজা করব। তো তার জন্যে যে ভেঙে নিচ্ছি। তো বাজার থেকেও সবজি নিয়ে আসে, তো এই যে বাড়িতে আছে, তো সেগুলো তো কি করব, তো তার জন্যে ভেঙে নিলাম। তো ভেঙে নিয়ে চলে আসলাম এই যে উনুন শালে। তো সবজিগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি। তো এদিকে ভাজা বসিয়ে দিয়েছি আমি। আলু সজনে ডাঁটা ভাজা করেছি, আর ছোটো মটরের ডাল করেছি আম দিয়ে, আর একটু আমের চাটনি করেছি। তো চালটা দিয়ে দিলাম। ওদিকে আমার জল গরম হয়ে গেছে, তো চাল দিয়ে দিলাম ওদিকে ধুয়ে।
তো তারপরে যে ভাজাটা বসিয়ে দিয়েছি, তো ভাজা হয়ে যাওয়ার পর তারপরে যে চাটনি বসিয়ে দিয়েছি। তো চাটনিতে আজকে আমি হলুদ দেইনি, হলুদটা ইচ্ছে করেই দেইনি। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি আর একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি নামানোর পর। আর হলুদটা মানে দেয়নি, ইচ্ছে করে দেয়নি, বেশ ভালো লাগছিল চাটনিটা দেখতে, সবুজ সবুজ। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি হলুদ দেয়নি। তো বেশ সুন্দর লাগছিল দেখতে, চাটনিটা খেতেও বেশ হয়েছিল। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও। তো অনেক বন্ধু আছে যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো, আবার কেন কেটে দিচ্ছ আমি জানি না। তো বন্ধুরা, তোমরা ওরকমটা করো না, মানে খুব খারাপ লাগে যে এসেও তোমরা চলে যাচ্ছ, কেন যাচ্ছ সেটা আমি বুঝতে পারছি না। তো কেন যে চলে যাচ্ছ, মানে সাবস্ক্রাইব করে আবার কেটে দিচ্ছ, কেন কেটে দিচ্ছ অবশ্যই বলবে যে তোমাদেরকে ভিডিও ভালো লাগছে কি লাগছে না সেটা বলবে। যদি ভিডিও ভালো না লাগে তো আমি ভিডিও ভালো দেওয়ার চেষ্টা করব, কিন্তু এরকম করো না যে সাবস্ক্রাইব করছো আবার কেটে দিচ্ছ, মানে খুব খারাপ লাগে বন্ধুরা। তোমাদেরকে কি বলে যে বোঝাবো আমি মানে বুঝতে পারছি না। তো তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা এরকমটা করো না, একটু আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আশাতেই আমি আছি। তোমরা যদি সাপোর্ট না করো আমাকে, আমি কিছুতেই এগোতে পারবো না। তোমরা তো সবই বুঝতে পারছো যারা যারা ইউটিউব চ্যানেল করো। তো এটাই আমি বলছি। তো তারপরে যে বিকেল হয়ে গেছে, তো বিকেলে তারপরে যে চলে আসলাম, এই যে ফুলের গাছ লাগিয়েছি। তো কয়েকটা ফুলের গাছ লাগিয়েছি আর হচ্ছে কি যে বেগুন গাছ লাগিয়েছি। তো ছোট্ট ছোট বেগুনের গাছ, তো এখন ওদেরকে জল দিতে হবে, জল না দিলে মারা যাবে। তো তার জন্য যে এইদিকে আছে মানে বেগুনের গাছ, তো সেগুলোকে আমি জল দিয়ে দিলাম আর ফুলের গাছগুলোতেও জল দিয়ে দিলাম। তো এক বালতি জল এনেছি, তো জল মানে এখনো বেঁচে গেল। তো তার জন্য আরও ওই যে এইদিকে গাছ আছে, লঙ্কা গাছ, ফুলের গাছ আছে, তো মানে ওদেরকেও একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো এগুলো এই যে ধুতরা ফুলের গাছ, তো ধুতরা ফুলের গাছেও দিয়ে দিলাম, টগর গাছটাতেও একটু দিয়ে দিলাম। তো তারপরে দেওয়া হয়ে গেল, তো চলে গেলাম ওদিকে। তো এখনও আমার জল ফুরোয়নি আছে, তো এই জলগুলোকে নিয়ে এসে এই যে এদিকেও আছে দুটো বেগুন গাছ, তো ওদেরকেও একটু করে দিয়ে দিলাম জল। আর এই যে একটা পুঁই গাছ লাগিয়েছি, তো ওখানেও দিয়ে দিলাম অল্প করে। আর এই যে এখানে একটা বেগুনের গাছ আছে, তো একটা শিম গাছ বেরিয়েছে, তো ওটাকে তুলে ফেলে দিলাম, এখন শিম হবে না তার জন্যে। তো জল শেষ হয়ে গেল, তো বাড়ি মানে চলে গেলাম। তো যাওয়ার পর এই যে সন্ধে হয়ে গেছে, তো গা ধুয়ে নিয়েছি, গা ধুয়ে নিয়ে যে ময়দা নিয়ে বসে গেছি। তো ময়দাটা ময়ান দিয়ে নিয়েছি, তো ময়ান দিয়ে তারপরে যে ভালো করে মেখে নিচ্ছি। তো আজকে করব সন্ধেবেলায় লুচি করব আর হচ্ছে পায়েস করব। আর এদিকে বর মশাই বসে গেছে যে লাফা নিয়ে, তো লাফা বাসছে আর আমি এদিকে ময়দা মাখছি। তো ময়দা মাখার পরে যে দুধ নিয়ে এসছে, তো এখানে 1.5 কিলো দুধ আছে। তো দুধটাকে ভালো করে ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে বসিয়ে দেব গ্যাসে। তো পায়েসটা আমি মানে গ্যাসে করেছি, বসিয়েছি। আর হচ্ছে যে লুচিটা আমি উনুনে করব। তো এই যে চাল আছে এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল, তো অল্প করেই নিলাম। তো নিয়ে মানে যেমন দুধ সেরকম চাল দিলাম, বেশি চাল দিলে ভালো লাগবে না, তার জন্যে তো চালটা ধুয়ে দিয়ে দিলাম। আর এদিকে বরমশাইকে বললাম যে তুমি একটু পায়েসটা দেখো, মানে একটু পরে পরে একটু নেড়ে দেবে, না তো আবার বসে যাবে। আর আমি এদিকে উনুনে চলে এসেছি। তো যে একটা একটা করে বেলছি আর মানে একটা একটা করে মানে ছেঁকে ছেঁকে তুলছি। তো বর এদিকে কাজ করছে, তো ও থাকলেও ভেজে দিত। তো তারপরে যে খেতে বসে গেছি। তো আমার ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, আর বড় করছি না। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।